প্রায় এক দশকেরও বেশি আগের সেই বিজ্ঞাপনের কথা মনে আছে, যে বিজ্ঞাপনে গান বেজে উঠেছিল বাংলাদেশের জান, বাংলাদেশের প্রাণ, সাকিব আল হাসান, সাকিব আল হাসান। সময় পেরিয়েছে, ক্রিকেট বিশ্বে তারকা থেকে মহাতারকা হয়েছেন সাকিব। সেই সাকিব আল হাসানেরই জন্মদিন আজ, অর্থাৎ 24 মার্চ। সাকিবের এই জন্মদিনে সাকিবের প্রতি ভালোবাসার পাশাপাশি একটি প্রশ্নও থাকবে প্রত্যেকটি সাকিব ভক্তের, তা হলো সাকিব আপনি কবে দেশে ফিরবেন, কবে আবার দেশের হয়ে অন্তত শেষবারের জন্য জাতীয় দলের জার্সি গায়ে জড়িয়ে মাঠে নামবেন। সাকিবের জন্মদিনের মতো বিশেষ দিনেও সাকিব নেই নিজের দেশে। মূলত বিগত সরকারের সময় সেই দলের হয়ে নির্বাচন করে সংসদ সদস্য হয়েছিলেন সাকিব। সরকার পতনের পর আর দেশে ফেরা হয়নি সাকিবের, তবে বহুবার নানাভাবে খবর ছড়িয়েছে শীঘ্রই ফিরবেন সাকিব। সাকিব ইতোমধ্যে নিজেও জানিয়েছেন সব আইনি জটিলতা কাটলেই পরের দিনই দেশে ফিরবেন তিনি। সদ্য শেষ হয়েছে বাংলাদেশ পাকিস্তান সিরিজ। এই সিরিজ শুরু হবার আগেও বেশ গুঞ্জন উঠেছিল এই সিরিজ দিয়েই মাঠে ফিরবেন সাকিব। তা আর হয়ে ওঠেনি, তবে এখনও কি সময় ফুরিয়ে গিয়েছে? সাকিব বিভিন্ন জায়গায় বিভিন্ন সাক্ষাৎকারে জানিয়েছেন তিনি এখনও অবসর নেননি ক্রিকেটের কোনো ফরম্যাট থেকেই। তিনি চান দেশের হয়ে কোনো একটি সিরিজে দেশের মাটিতেই সব ধরনের ম্যাচ খেলে সেই সিরিজ থেকেই বিদায় জানাবেন ক্রিকেটার হিসেবে থাকা নিজের অধ্যায়টাকে। সামনেই রয়েছে নিউজিল্যান্ডের বাংলাদেশ সফর। এই সিরিজেও ফেরার বড় সুযোগ রয়েছে সাকিব আল হাসানের জন্য। তবে সাকিবের ফেরা নিয়ে ধোঁয়াশাটা এখনও রয়ে গেছে অনেকখানি। যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছেন গণমাধ্যমকে সাকিবের ফেরা নিয়ে নমনীয়তা দেখাবে বিসিবি এবং বর্তমান সরকার। তবে জুড়ে দিয়েছেন একটি বড় শর্ত অনুযায়ী নিজের সব ধরনের আইনি জটিলতার মুখোমুখি হয়ে নিজেকে নির্দোষ প্রমাণ করতে পারলে সাকিবের দেশে ফেরা নিয়ে কোনো অসুবিধা থাকবে না বিসিবি এবং বর্তমান সরকার কারোরই। সাকিব নিজেকে যথাসম্ভব ব্যস্ত রেখেছেন ক্রিকেটের মধ্যেই। খেলে যাচ্ছেন বিশ্বের বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক ক্রিকেট লিগ। কখনো ভালো কখনো মন্দ পারফর্ম করা সাকিব বেশ ভালোভাবেই জড়িয়ে আছেন ক্রিকেটের সাথে। সাকিবের জন্মদিনে সাকিবের প্রতি ভালোবাসা এবং শুভেচ্ছার পাশাপাশি শেষ পর্যন্ত একটি প্রশ্ন থেকেই গেল, সাকিব আপনি দেশে ফিরবেন তো? ফরদিন রহমান সকাল, বিডি ক্রিক টাইম।